আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো স্পাইরাল মডেল নিয়ে। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের আমরা যে কয়টি মডেল এই পর্যন্ত দেখেছি, ইচ অ্যান্ড এভরি মডেলে আমরা অপারেশন পারফর্ম করেছি বা অ্যাক্টিভিটি পারফর্ম করেছি সিকোয়েন্স অনুসারে। যদি কোনো কারণে আমাদের প্রিভিয়াস ফেজে বা প্রিভিয়াস ধাপে যদি যাওয়ার প্রয়োজন পড়ে, আমরা ড্রব্যাক ইউজ করে যেতে পারতাম। ইটারেটিভ ওয়াটারফল মডেলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। আমি আশা করছি আপনি সেই মডেলগুলোর ভিডিও আপনি দেখে এসেছেন। তো স্পাইরাল মডেলের ক্ষেত্রে আমাদের লুপ আকারে কাজ করা হয়, অর্থাৎ এখানে চক্রাকারে কাজ হবে, এই জন্য নাম দেওয়া হচ্ছে স্পাইরাল মডেল। তো স্পাইরাল মডেলকে মেটা মডেলও বলা হয়ে থাকে। তো স্পাইরাল মডেলের আরেকটি নাম হচ্ছে মেটা মডেল। তো কেন স্পাইরাল মডেলকে মেটা মডেল বলা হয়ে থাকে? এই যে স্পাইরাল মডেল রয়েছে, এই মডেলের মধ্যে আমরা আরেকটি মডেল ইউজ করি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের, এই জন্যই বলা হচ্ছে মেটা মডেল। তো স্পাইরাল মডেলকে চারটি ফেজে ভাগ করা হয়েছে বা 4 কোয়াড্রেন্টে ভাগ করা হয়েছে। ফার্স্ট ফেজ হচ্ছে ডিটারমাইনিং অবজেক্টিভস, অল্টারনেটিভস অ্যান্ড কনস্ট্রেন্টস। সেকেন্ড ফেজ হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড রিডাকশন। থার্ড ফেজ হচ্ছে ডেভেলপ অ্যান্ড ভ্যালিডেশন এবং ফোর্থ ফেজ হচ্ছে রিভিউ অ্যান্ড প্ল্যানিং। তো এখানে আমাদের ফার্স্ট ফেজে আমাদের সফটওয়্যারটি ডেভেলপ করার জন্য কী কী অবজেক্টিভ লাগবে, কী কী কনস্ট্রেন্ট লাগবে এবং কী কী রিস্ক অ্যারাইভ হতে পারে, এই ব্যাপার আলোচনা করা হয় ফার্স্ট ফেজে। তো আমরা ফার্স্ট ফেজ যে সময় আমরা শুরু করি, তো আমরা শুরু করি হচ্ছে 1 নম্বর ফেজ থেকে। তো অনেক বইয়ে এই 1 নম্বর ফেজ এই সাইডে দেওয়া, তো তখন এই সাইড থেকে শুরু করে, আমরা যেহেতু এই সাইডে নিয়েছি আমরা এখান থেকে শুরু করব। এবং সেকেন্ড ফেজে করা হয় রিস্ক অ্যাসেসমেন্ট এবং রিডাকশন। তো ফার্স্ট ফেজে আমরা কী কী রিস্ক অ্যারাইভ হতে পারে সেটা নিয়ে চিন্তা করি। সেকেন্ড ফেজে যে রিস্ক কী কী অ্যারাইভ হবে, অর্থাৎ সেকেন্ড ফেজ টোটালি রিস্কের উপর ডিপেন্ডেন্ট। সেকেন্ড ফেজ কী কী রিস্ক অ্যারাইভ হবে সব কিছু ডিটেল ডিসকাশন করা হয় এবং কীভাবে সেই রিস্ক রিডিউস করা যায় সেই নিয়ে আলোচনা করা হয়। তো যখন হচ্ছে রিস্কের ফ্যাক্টগুলো ক্লিয়ার হয়ে যায় তখন এই ফেজ থেকে বের হয়ে যায়। দেন থার্ড হচ্ছে ডেভেলপ অ্যান্ড ভ্যালিডেশন। তো এই থার্ড ফেজে এসে আমরা আরেকটি মডেল নেই, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের একটি মডেল নেই, যে মডেল দিয়ে হচ্ছে আমরা সফটওয়্যারটি ডেভেলপ করি। তো কি মডেল আমরা নিব সেটা ডিপেন্ড করে রিস্কের উপরে। সে আমরা মনে করছি আমরা যে প্রজেক্টটি করতে যাচ্ছি সেই প্রজেক্ট হচ্ছে অনেক লার্জ একটি প্রজেক্ট। তো লার্জ প্রজেক্টের ক্ষেত্রে আমরা কোন মডেল ইউজ করি? আপনি যদি প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে এসে থাকেন তাহলে আপনি চট করে বলতে পারবেন লার্জ মডেলের ক্ষেত্রে আমরা ইভলিউশনারি মডেল ইউজ করে থাকি। তো এখানে ইন জেনারেল স্পাইরাল মডেলের মধ্যে ওয়াটারফল মডেলই ইউজ করা হয়। তো সেই মডেল ইউজ করে আমরা সফটওয়্যারটি ডেভেলপ করি এবং ভ্যালিডেশন করতে থাকি। দেন হচ্ছে আমরা এই ফেজ থেকে বের হয়ে যাই। এই ফেজ থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের ফোর্থ ফেজ, যে সফটওয়্যারটি আমরা ডেভেলপ করেছি সেই সফটওয়্যারটি আমাদের রিভিউয়ের জন্য দেওয়া হয় ক্লায়েন্টের কাছে বা কাস্টমারের কাছে। তো এই ধাপে কাস্টমার দেখতে পারে যে তার কতটুকু কাজ হয়েছে বা প্রোগ্রেস কি হচ্ছে। দেন হচ্ছে তার যদি আরও কোনো রিকোয়ারমেন্ট থাকে, যদি সে কোনো রিকোয়ারমেন্ট দিতে চায় তো সেই সকল রিকোয়ারমেন্ট সে দিতে পারে এবং সেগুলো নিয়ে আমরা প্ল্যানিং করে আবার ফার্দার স্টেপে আমরা আগাই। তো এখানে আগানোর পরে নতুন যে আমরা প্ল্যানিং নিয়েছি সেই প্ল্যানিংয়ে কী কী অবজেক্টিভ আছে, কী কী কনস্ট্রেন্ট আছে, কী কী রিস্ক আছে সেগুলো নিয়ে আমরা আবার আলোচনা করি এবং সেই রিস্ক আমরা রিডিউস করার জন্য সেকেন্ড ফেজে যাই। থার্ড ফেজে আমরা আবার সফটওয়্যার একটা আপডেট ভার্সন ক্রিয়েট করি। দেন আমরা আবার রিভিউয়ে পাঠাই এবং আবার প্ল্যানিং করি। দেন আবার অবজেক্টিভ ক্রিয়েট করি। দেন আবার রিস্ক অ্যাসেসমেন্ট দেখি, আবার একটা আপডেট ভার্সন ক্রিয়েট করি। দেন আমরা প্ল্যানিং করি, রিভিউ করি। তো এভাবে করতে করতে স্পাইরাল বা চক্রাকারে আমরা একটি সাকসেসফুল একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করে থাকি। তো স্পাইরাল মডেল আমরা কখন ইউজ করব? মেইনলি হচ্ছে এই প্রজেক্ট যদি খুব বড় হয় তাহলে আমরা এই মডেল ইউজ করতে পারি। দেন যে প্রজেক্টের রিস্ক আসছে বেশি, কারণ এই মডেলে রিস্ক অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করা হয়, রিস্ক রিডাকশন নিয়ে কাজ করা হয়। তো রিস্ক যদি থাকে তাহলে আমরা এই মডেল ইউজ করতে পারি। বাট ক্লায়েন্ট ইন জেনারেল এই মডেলের কাজগুলো কাহিনীগুলো বুঝে না, তো এই মডেল আহামরি ইউজ করা হয় না এই জন্য যে ক্লায়েন্ট বুঝে না। কারণ ক্লায়েন্টের কাছে এই মডেল অনেকটা কমপ্লেক্স মনে হয়, যে এতবার কাজ করা হয়, তো ক্লায়েন্টের কাছে যথেষ্ট ঝামেলাকর মনে হয়। তো এই হচ্ছে স্পাইরাল মডেল বা মেটা মডেল। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।